আজকে ক্লাস 6 এর একটা ক্লাস নেব। আমার আলোচনার বিষয় হচ্ছে, আমার বইটার নাম হচ্ছে কি, ইংলিশ ফর টুডে। ইংলিশ ফর টুডে আর ক্লাস হচ্ছে ক্লাস 6। তাহলে আমরা কোন ক্লাসের বিষয় নিয়ে আলোচনা করব? আমরা আজকে আলোচনা করব ক্লাস 6 এর লেসন 24 নিয়ে। কি আলোচনা করব তাহলে আমরা? লেসন 24 নিয়ে। আর এই 24 এ আমাদের মূল যে থিমটা আছে, আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে এসব ফেবল। এসব ফেবল কথার অর্থ হচ্ছে, এসব হচ্ছে প্রাচীন গ্রিসের একজন গল্পকার, যিনি বিভিন্ন ধরনের গল্প বলতেন এবং প্রত্যেকটা গল্পেরই কোনো না কোনো নৈতিকতা থাকতো। এসব সম্পর্কে যদি আমরা বলতে চাই তাহলে আমরা বলতে পারি, প্রাচীন গ্রিসে শত শত বছর পূর্বে এসব নামে একজন গল্পকার বসবাস করতেন। তিনি সপ্তাহে একদিন তার এলাকার লোকজনের সামনে একটা করে গল্প বলতেন এবং যেদিন তিনি এই গল্প বলতেন সেদিন তিনি তার এলাকায় একটা বিশাল বেরিয়ে বা একটা বট গাছ ছিল, সেই বট গাছে তিনি সন্ধ্যার আগে একটা হারিকেন ঝোলায় রাখতেন এবং যেদিন জনগণ দেখতেন যে বট গাছের মধ্যে হারিকেন ঝুলতেছে, তখন তারা বুঝতেন যে আজকে কি করবে, এসব কোনো একটা গল্প বলবে। আমরা তাহলে আজকে সেই এসবের একটা গল্প, সেই গল্পটা সম্পর্কে আলোচনা করব। আর এই গল্পের মূল কথাটা হচ্ছে ইউনিটি ইজ স্ট্রেংথ। ইউনিটি ইজ স্ট্রেংথ। ইউনিটি ইজ স্ট্রেংথ কথার অর্থ হচ্ছে একতাই বল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা মূল যে বই আছে সেই বইয়ের মধ্যে যে গল্পটা আছে সেই গল্পটা আমরা এখন একটু পড়ার চেষ্টা করব। Many hundreds of years ago, Aesop, a Greek slave, became famous for his fables he told. Many hundreds of years ago, তাহলে শত শত বছর পূর্বে এসব একজনের নাম ছিল এসব, এ গ্রিক স্লেভ, তিনি ছিলেন একজন গ্রিক দাস। স্লেভ কথার অর্থ হচ্ছে দাস। became famous for the fables he told. তিনি যদিও তিনি একজন চাকর ছিলেন বা দাস ছিলেন, তারপরও তিনি যে গল্প বলতেন সেই গল্পগুলো বলার কারণে তিনি পৃথিবী বিখ্যাত হয়েছিলেন। After so many years, people all over the world still enjoy reading them today as much as the Greeks enjoyed listening to them long ago. তাহলে আমরা কি বলতে পারি? After so many years, অনেক বছর পরেও people all over the world, আমাদের এই সমগ্র পৃথিবীর মানুষ still enjoy reading them today as much as the Greeks enjoyed listening to them long ago. অনেক বছর পূর্বে এসব সেই গল্প শুনে প্রাচীন গ্রিসেরা যেরকম আনন্দ পেত, অনেক বছর পরে বা শত বছর পরেও এখনো মানুষ কি করে, সেই গল্পগুলো শুনে অনেক বেশি আনন্দ পায় বা সেই গল্পগুলো পড়ে অনেক বেশি মজা পায়। Long ago and far away there was an old farmer who had 7 sons. Long ago, অনেক দিন পূর্বে, and far away এবং অনেক দূরে, there was an old farmer, একজন কৃষক বাস করতেন, who had 7 sons, যার 7টা ছেলে ছিল। One day the old farmer was laying on his bed. একদিন সেই বৃদ্ধ কৃষকটা তার বিছানায় শুয়েছিলেন, and he told that he would not live much longer. এবং তিনি ভাবছিলেন যে তিনি সম্ভবত আর বেশি দিন বাঁচবেন না। He called his sons before him. তাই তিনি কি করলেন, তার যে 7টা ছেলে ছিল সেই 7টা ছেলেকে তিনি তার পাশে ডেকে নিলেন। He told a servant to bring a
bundle of 7 sticks tied together. এরপর তিনি কি করলেন, তার বাড়িতে যে একজন চাকর ছিল সেই চাকরকে তিনি বললেন যে তুমি কি করো, আমার জন্য 7টা লাঠি নিয়ে এসো এবং সেগুলোকে আটি বেঁধে দাও, সেগুলোকে শক্ত করে আটি বেঁধে দাও। He handed the bundle to his oldest son and said to him, "Son, now break the bundle." এবং যখন সেই কাঠির লাঠিটা যখন আটি বাঁধা হলো তখন তিনি কি করলেন, তার 7টা ছেলের মধ্যে সবচাইতে যে বড় ছেলে ছিল তাকে তিনি ডাকলেন এবং সেই লাঠির বান্ডেলটা তার হাতে দিয়ে বললেন যে এটা তুমি এখন ভেঙে ফেলো। The son tried with all his might. সেই ছেলেটা তার সর্বোচ্চ শক্তি দিয়ে কি করলেন, সেই কাঠিটা ভাঙার লাঠিগুলো ভাঙার চেষ্টা করলেন। But he could not break the bundle. কিন্তু তিনি সেই আটিটা যে ছিল সেই আটিটাকে তিনি কি করতে পারলেন না, ভাঙতে পারলেন না। One by one the other brothers tried. একের পর এক প্রত্যেকটা ভাই চেষ্টা করলো। অর্থাৎ কৃষকরা প্রথমে কি করেছিলেন, তার যে ইল্ডেস্ট সন, সবচেয়ে বড় সন্তান ছিল, ছেলে ছিল, তাকে প্রথমে সেই আটিটা ভাঙতে বলেছিলেন। তারপরে তিনি দ্বিতীয়, তারপরে তৃতীয়, তারপরে চতুর্থ, তারপরে পঞ্চম, তারপরে ষষ্ঠ এবং সর্বশেষ সপ্তম নাম্বার যে ছেলেটা ছিল প্রত্যেককেই একের পর এক সেই কাঠির যে আটিতে ছিল সেটা ভাঙতে বললেন, কিন্তু কেউই সেটা ভাঙতে পারলেন না। None of them was strong enough. তাদের 7 জনের মধ্যে কারোরই এত শক্তি ছিল না যে সেই আটিটা ভাঙতে পারে। অর্থাৎ আটি ভাঙার জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন ছিল তাদের কারোরই সেই পরিমাণ শক্তি ছিল না। The farmer smiled. তখন কি করলেন, সেই কৃষকটা ছেলেদের দিকে তাকিয়ে একটু মৃদু হাসলেন। Now my sons, untie the bundle. এখন আমার ছেলেরা তোমরা কি করো, এই যে লাঠির যে আটি আছে সেই আটিটাকে খুলে দাও। Each of you, এবং তোমরা প্রত্যেকে take a stick and try to break it. এবং তোমরা প্রত্যেকে কি করো, একটা করে কাঠি নাও এবং তোমরা প্রত্যেকে এটা ভাঙার চেষ্টা করো। This time they had no difficulty breaking the sticks. আর এই সময়ে কৃষকের ছেলেদের সেই একটা করে লাঠি ভাঙা কোনোই কষ্ট হলো না। অর্থাৎ তারা খুব সহজেই সেই কাঠিটাকে বা লাঠিটাকে ভাঙতে পারলো। In a few moments all the sticks were broken. অল্প সময়ের মধ্যে দেখা গেল যে 7টা ছেলে তাদের যে 7টা লাঠি দেওয়া হয়েছিল সেই লাঠিগুলো তারা সহজেই ভেঙে ফেললো। তাদের সেই লাঠিগুলো ভাঙতে কোনো বেগ পেতে হলো না বা কোনো কষ্ট করতে হলো না। The old man looked at his sons affectionately. এরপর সেই বৃদ্ধ কৃষকরা তার যে 7টা ছেলে ছিল সেই 7টা ছেলের দিকে একটু মমতার দৃষ্টিতে তাকালেন and said, এবং বললেন, Remember, in united there is strength. তোমরা মনে রাখবে যে যদি একত্রিত থাকো তাহলে তোমরা কি থাকবে, অনেক বেশি শক্তিশালী থাকবে। তাহলে আমরা এই যে ছোট্ট একটা গল্প পড়লাম, এই গল্পের মাধ্যমে আমরা অনেক কিছুই বুঝতে পারলাম। এই গল্পটা বৃদ্ধ কৃষকরা কি কারণে তার ছেলেদেরকে এই পরীক্ষাটার মধ্যে ফেলেছিল, তার কারণ ছিল হলো এই যে বৃদ্ধ কৃষকের 7টা ছেলে ছিল তারা প্রায় কি করতো, একজন আরেকজনের সাথে ঝগড়া করতো এবং এই ঝগড়ার বিষয়টা নিয়ে বৃদ্ধ কৃষকরা খুবই উদ্বিগ্ন ছিলেন এবং তাদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্য তিনি এই পরীক্ষাটার ব্যবস্থা করেছিলেন এবং পরীক্ষার মাধ্যমে তিনি তাদেরকে শেখাতে চেয়েছিলেন এই যে যদি এরা একজন আরেকজনের সাথে ঝগড়া করে একজন আরেকজন থেকে আলাদা থাকে তাহলে যে কেউ তাদেরকে যে কোনো সময় ক্ষতি করতে পারে, কিন্তু যদি তারা সংঘবদ্ধ থাকে, একত্রিত থাকে তাহলে কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না এবং তারা অনেক বেশি শক্তিশালী থাকবে এবং একত্রিত থাকলে তারা যে কোনো কাজ সহজে এবং সুন্দর
অনেকদিন পূর্বে। এই শব্দটি হচ্ছে আমাদের এরপরের শব্দটি হচ্ছে ফেমাস। ফেমাস ফেমাস এর সিনোনিম যদি আমরা বলি রিপিউটেড, এবং যদি আমরা বাংলা বলি সেটা হচ্ছে বিখ্যাত। ফেমাস বিখ্যাত। এরপরে আমরা নতুন শব্দটা পাবো ফেবল। ফেবল কথার অর্থ হচ্ছে উপকথা বা গল্প। উপকথা বা গল্প। এবং এই ফেবলস এর একটা বিশেষত্ব হচ্ছে যে ফেবলস কথার অর্থ হচ্ছে উপকথা বা গল্প, এবং এই যে গল্পগুলো, এই গল্পগুলোর প্রত্যেকটাই কোনো না কোনো মোরালিটি অবশ্যই থাকবে, অর্থাৎ সেখানে শিক্ষণীয় কোনো একটা বিষয় অবশ্যই থাকবে। এরপর হচ্ছে সার্ভেন্ট। সার্ভেন্ট চাকর। সার্ভেন্ট কথার অর্থ হচ্ছে চাকর। এরপরে আছে হলো আমাদের ব্রেক। ব্রেক কথার অর্থ হচ্ছে ভাঙা। কোনো কিছু যদি কাউকে ভাঙতে বলা হয় সেটা হচ্ছে ব্রেক। এরপরে আছে স্ট্রং। স্ট্রং শক্তিশালী। স্ট্রং হচ্ছে শক্তিশালী। এরপরে আছে স্মাইল। স্মাইল মৃদু হাসি। এখানে হাসি আমরা অনেক সময় লাফ ব্যবহার করি। স্মাইল অর্থ হচ্ছে মৃদু হাসি, আর লাফ হচ্ছে কঠোর হাসি। যদি একটু উচ্চ স্বরে কথা হয় তাহলে আমরা এখানে ব্যবহার করব লাফ। এরপরে আমরা নতুন আরেকটা শব্দ হচ্ছে অ্যাফেকশনেটলি। অ্যাফেকশনেটলি কথার অর্থ হচ্ছে মমতার সাথে, মমত্ব বোধ আছে এরকম তার সাথে। অর্থাৎ কৃষকরা যখন তার ছেলেদের দিকে মমতার দৃষ্টিতে তাকিয়েছিল তখন এখানে অ্যাফেকশনেটলি কথাটা ব্যবহার করা হয়েছে। এরপরে আছে রিমেম্বার। রিমেম্বার কথার অর্থ হচ্ছে মনে করা বা স্মরণ করা। রিমেম্বার হচ্ছে মনে করা বা স্মরণ করা। এরপরে আছে স্ট্রেন। স্ট্রেন অর্থাৎ শক্তি। স্ট্রেন হচ্ছে শক্তি। এখানে টোটাল এই গল্পটা আমরা আগে কি করছি? ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই বল। তাহলে স্ট্রেংথ অর্থ হচ্ছে শক্তি বা বল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায় শেষে আমরা যে নতুন নতুন শব্দগুলো পেলাম সেই নতুন শব্দগুলো উচ্চারণ এবং এর যে বাংলা অর্থ আছে সেগুলো আমরা বোঝার চেষ্টা করলাম। এখন প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক আজকে দেওয়া হবে। হোমওয়ার্ক হোমওয়ার্কের মধ্যে আমি আজকে তোমাদের 5টা প্রশ্ন দেব। এই 5টা প্রশ্ন তোমরা এই গল্প থেকে বোঝার চেষ্টা করবে, আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে আলোচনা করে সেগুলো সমাধান করার চেষ্টা করবে। প্রথমেই প্রশ্নটা হচ্ছে, how many sons the farmer had? How
sounds. What did the tail is sounds. তার প্রথম প্রশ্নটা আছে how many sounds the farmer had, whom did the farmer tell to bring the sticks, what did the old farmer tell his sons. Number D, why they could not break the why they could not break the bundle of sticks. And the very next question is, what is the morality of the story? What is the morality of the story? তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসবসের একটা গল্প সম্পর্কে আলোচনা করলাম। সেই গল্পটা কি? ইউনিটি ইজ স্ট্রেংথ। এবং এই গল্পটি আমরা বাংলা অর্থ সহ পড়ার চেষ্টা করেছি। নতুন যে শব্দ আছে সেই শব্দগুলোর অর্থ বোঝার চেষ্টা করেছি এবং কিছু বাড়ির কাজ দেওয়া আছে, তোমরা সবাই এগুলো বাড়িতে করার চেষ্টা করবে। আর এই বন্যা পরিস্থিতির মধ্যে এবং করোনা পরিস্থিতির মধ্যে তোমরা সবাই বাড়িতে থাকবে, বাড়ির সবাইকে নিজেরা নিরাপদে থাকবে এবং বাড়ির সবাইকে নিরাপদে রাখার চেষ্টা করবে। সকলেই সুস্থ এবং সুন্দর